ভাগ্যের পাথরটা তোর কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে ভাঁড় পুঁতে দেয় চার কোণে চারটা। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেনুস কেমন ধোকায় থাকে বলে দিই। আমি তখন প্রথম ফ্যানটা একটু ঘুরান্তই দিই। আমি তখন প্রথম খাগড়াগড় মাদ্রাসার টিচার, এই ফারেক হয়েছি আমি, এই প্রথম ফারেক হয়েছি তখন। তো খাগড়াগড় মাদ্রাসা, বর্ধমানে খাগড়াগড় কাণ্ড শুনে হেলেন? বোম ব্লাস্ট হয়েছিল এনআইএ, ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি শিক্ষক তখন। তো আমি একসঙ্গে একা নয়, আমার সঙ্গে আরো বন্ধু বান্ধব ছিল শিক্ষক, তারাও থাকতো। তো আমার একজন বন্ধু ছিল, সে খুব তাবিজ করতো। ঘরবন জানেন আপনারা? ভাঁড় পুঁতে দেয় চার কোণে চারটা। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেন পালিয়ে গেছি। কি বুঝলেন? অবাক হয়ে যাবে। আমাদের পুরসা মাদ্রাসা একবার জেনের খুব উৎপাত হচ্ছিল, জেনের উৎপাত। কি বুঝলেন? সত্যিকারই জেন ছিল, উৎপাত করত, ছেলেদিকে জ্বলাতো। তো একজন শিক্ষক বললে ভয়ের কিছু নাইলে আমি বন্ধ করে দেবো। আমরা হুজুর বন্ধ করে, গোটা মাদ্রাসা বন্ধ করে দিলে। কিন্তু জেন তো আসল আমরাই। আমি তো খুব ডেঞ্জার ছিলাম পড়ার জীবনে। আমরা দাঁড়া 3 দিন হয়ে গেল বন্ধ করা। তারপরে রাতের বেলায় সবাই খানা খাচ্ছে, আর আমি ছাদ থেকে একটা আদলা ইট মেরে দিলাম। দিয়ে হুজুরকে গিয়ে বললাম, হুজুর আবার যে ইট পড়ে গেল, জেনের যে উৎপাত শুরু। বলে না, বোনটা ঠিকই আছে, ও হাত বাড়িয়ে ফেলালে। আমি বললাম, হাত বাড়িয়েও মাল ফেলা যায়? বুঝতে পেরেছেন না? পারেন? তাকে তো বাঁচতে হবে, কিন্তু কোথাও কিচ্ছু নাই। ধোকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা, তাবিজ, তেল পড়া, পানি পড়ার নাম করে 95টা লোক সমাজকে ধোকা দিচ্ছে। কলকাতায় যান, অ্যাটার্চি খুলে ধর্মতলায় বসে আছে, একটা চাদর বিছিয়ে কাগজ নামানো আছে, আর সে লোকের হাত দেখছে। যারা 1 লাখ বেতন পায়, 2 লাখ পায়, 50,000 পায়, তারা হাত দেখাচ্ছে। হাতটা দেখুন তো, ওরে বিরাট গোলমাল। তো তোমার প্রমোশন আটকে আছে, তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি। বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছেন, আমার ভাগ্য একটু খারাপ, 1 লাখ বেতন পাই। বললে এই আংটির পাথরটা নিয়ে যাও, এটা তুমি যদি হাতে রাখো তোমার ভাগ্য ফিরে যাবে, এটা নিয়ে যাও, তোমার ছেলে হবে। কিন্তু যে লিখছে সে 1 লাখ বেতন পাই, আর যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। ভাগ্যটা কার দরকার? 1 লাখ ওয়ালার না, যে ছিঁড়া চটে বসে আছে তার। যে ছিঁড়া চটে বসে আছে তার ভাগ্যের দরকার, কিন্তু লিখছে 1 লাখ ওয়ালা। তাইলে ভাগ্য কার খারাপ? শুনেলে ফেরাউনের গণককাররা হাত দেখে বলল, ফেরাউন তোমার এই মিশর শহরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে তোমার দুশ্মন। এরপরে ফেরাউন হুইপ জারি করলে, এই সালের মধ্যে যতগুলো বেটা ছেলে হবে কতল করে দাও, আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। রেওয়ায়েতে আছে কয়েক লক্ষ ছেলেকে কতল করেছে ফেরাউন। বাচ্চা ছেলে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, তাকে কতল করা হয়েছে। কিন্তু আল্লাহ যদি যাকে রাখবে, পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে মারি। রাতে মুসা নবী যে মায়ের গর্ভে ছিলেন, তেনার মায়ের নাম হচ্ছে ইউকাবিজ, বাপের নাম হচ্ছে ইমরান। রাতের অন্ধকারে প্রসব বেদনা উঠেছে, তিনার মাকে দেখে মনে হয়নি যে তিনি গর্ভবতী। রাত্রে প্রসব বেদনা উঠেছে, মুসা নবী জন্মগ্রহণ করেছেন। গায়েব থেকে তার বাপের কানে আওয়াজ এলো, তুমি তোমার সন্তানকে একটা বাস্কের মধ্যে পুরে নীল নদীতে ভাসিয়ে দাও। মুসা, কোরআনে আছে শব্দটা, আরবিতে লেখা হয়েছে। ভাষাটা কিন্তু মিশরের সিরওয়ানি ভাষা, একটা প্রদেশের। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। মুসা নবীর আব্বা ইমরান কাঠুরে কোন মিস্ত্রিকে পাবো আমার জন্য বাস্ক তৈরি করবেন, বাড়ি থেকে বের হয়েছেন। কিছুটা যাওয়া মাত্র দেখছে রাস্তায় একজন কাঠ মিস্ত্রি হেঁটে আসছেন।
তিনি কে? তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে, গভীর রাত্রিতে অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন। তিনি হেঁটে আসছেন, কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা ঝকঝকে চোখে লাগার মতো বাস্ক তৈরি করলে, তার মধ্যে শুইয়ে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দেওয়া হলো। নিয়ে গিয়ে ফেরাউন আর ফেরাউনের বিবি সকালবেলায় যে ঘাটেতে বসে, গার্ডেনে বসে তারা দোল খায়, সেখানে মজা করে, সেখানে নিয়ে গিয়ে আটকাও। আল্লাহর আদেশে সেই জায়গায় গিয়ে আটকিয়ে গেল ঘাটেতে। ফজরের পরে বিবি আসিয়া আর ফেরাউন দুজন বসে আছে সেখানে, তাদের প্রজারা আছে। বাস্কটা নজরে পড়ল ফেরাউনের আর আসিয়া। একজন প্রজাকে বললে বাস্কটা তুলে নিয়ে এসো। তুলে আনা হলো। সমস্ত প্রজারা চেষ্টা করছে খোলার, খুলতে পারছে না। ফেরাউনের বিবি আসিয়া এগিয়ে গিয়ে বললে, এই তোমরা সরো, আমাকে দাও। যেমনি ঝটকা মেরেছে তেমনি বাস্ক খুলে গেছে। খোলা মাত্র দেখছে সুন্দর ফুটফুটে একটা ছেলে হাত পা নেড়ে খেলছে আর হাসছে। ফেরাউন বললে, এই মালটাই মনে হচ্ছে গোলমাল, এই হচ্ছে আমার দুশ্মন। কিন্তু জানেন, আমরা যে যেরকমই মরদ হয়, ফুটানি বাইরে চলে, বইয়ের কাছে চলবে না। কি বলছে? অফিসার অফিসে গিয়ে বলে, এই চাটা নিয়ে আনছি স্যার, বুঝলেন? আমরা মাদ্রাসায় গিয়ে বলি ছাত্রকে, এই তাড়াতাড়ি চাটা নিয়ে আয়, পানি নিয়ে আয়। কিন্তু যদি বউকে বলে, কই গো তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো, চা করছি, কাজ করছি, দেখতে পারো না, তারপরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাজ করে নাও। বইয়ের কাছে ঠান্ডা। অফিসার, ইন্সপেক্টর, উকিল, ম্যাজিস্ট্রেট যা করবে, ফুটানিটা অফিসে চলবে, বইয়ের কাছে চলবে না। ফেরাউন যখনই বলল একে কতল করতে হবে, সঙ্গে সঙ্গে আসিয়া বললেন, কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুনু, এই ছেলেটাকে কতল করতে পাবে না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। ফেরাউন বলছে, তুমি যখন বলছো অসুবিধা নাই, তুলে লাও করলে। চলে এলো। এরপরে বিবি আসিয়া দুধমা খুঁজে বেড়াচ্ছেন, মুসা নবীকে কে দুধ পান করাবে। কারুর স্তনে মুখ দেয় না মুসা নবী। মরিয়ম তার বোনের, মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। সে ফেরাউনের রাজ দরবারে চাকরনি ছিল, কাজ করতেন। কোরআনে যে মরিয়ম এসছে সেই মরিয়ম নয়, মুসা নবীর বোনেরও নাম মরিয়ম ছিল। সে কাজ করত। সে বললে, হে রানী, আমার বাড়িতে আমার জানাতে একটা মেয়ে আছে, সে যদি আসে মনে হয় যেন তার স্তনের দুধ পান করতে পারে। মরিয়মকে বলা হলো, নিয়ে এসো, যত টাকা লাগে দেবো। মরিয়ম ছুটে গিয়ে নিজের মাকে ডাকলেন। মুসা নবী মায়ের কোল পেয়ে গেল। মা তার সন্তানকে আর বাদশার ঘরে লালিত পালিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের ঘরে আল্লাহ নিজের নবীকে পালছেন। আর একটু যখন ফুটফুটে হয়েছে, যে মাল কটা হাত গুনে বলে এলো যে একটা ছেলে হবে, সে হবে তোমার দুশ্মন। মুসা নবী তাদের কোলেই খেলাধুলা করছে। কি করছে? তারা কোলে নিচ্ছে, আদর করছে, আপনার গা ধোয়াচ্ছে, কিন্তু একবারও বলতে পারছে না এই মালটাই সেটা। তার নাম কি? তাড়াতাড়ি বলুন। আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বলতে পারবি না, ধোঁকাবাজ। যারা হাত দেখায় তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে আবার মুসলমান হতে হবে, এটা মাথায় রাখবেন। ওই জন্য তো আমাদের দেশের লোক জানেন, ভাগ্য পরীক্ষা করে কি দিয়ে? লটারির টিকিট দিয়ে ভাগ্য পরীক্ষা করে। আপনাদের এখানে লটারি নাই মনে হয়? আছে মাশাআল্লাহ। যারা আপনাদেরকে বলবো, এই লটারির চ্যাপ্টারটা রেখে দিলাম, মনে রাখবেন, এটা ধরবো, ঠিক আছে? লটারিটা রাখা রইল বাঁয়ে, ওটাকে ধরবো আগে গিয়ে, আগে এটা পূরণ করে। তারপরে ফিরাউন সিংহাসনে বসে আছেন আর বললে, আমার মুসাকে নিয়ে এসো আমার কাছে। কোলে করে নিয়ে সোনা লাল ধন, যেমনি গালে একটা চুমু খেয়েছে মুসা নবী। আর ফিরাউনকে কানপাটি চেপে এক চর। ফিরাউন দেখলে আল্লাহ
এইটুকু ছেলের চরে যদি এত জোর হয়, গোলমাল কিছু একটা আছে। আর প্রত্যেকটা রাজা বাদশার কাছে মন্ত্রী থাকে, আপনারা জানেন, থাকে না থাকেন? সেগুলো বেশি হারামখোর হয়। যেমন আমাদের মোদিজির পাশে কে আছে? অমিত শাহ, টাকলু, তাই না? আহা, দেশের গৃহমন্ত্রী। যাই হোক, কোর্টেতে উনাকে তড়িপাড় বলে হলো। ভালো মানুষ, খুব ভালো লোক, তাই না? আমরা ভালো লোক না বললে আবার আমাদের নামে কেস করবে। যাই হোক, আমার ভাই হামান ছিল এর মন্ত্রী ফেরাউনের। ফেরাউন বললে, হামান কি ব্যাপার বলো দেখিনি, এরকম জোর চড়ে? বলে, অসুবিধা নাই, পরীক্ষা করুন। একটা প্লেটে মুক্ত পাথর দেন আর একটা প্লেটে আগুন রাখুন। ছেলেটা যদি মুক্ত পাথর লাই, জানবে ছেলেটা হচ্ছে তোমার দুশ্মন। আর যদি আগুনে হাত দেয়, জানবে ছেলেটা নিষ্পাপ। হাজরাতে মুসা নবীকে ছাড়া হলো। এরপরে মুসা নবী ছুটতে শুরু করেছেন। কিসের দিকে আমার ভাইয়েরা? মুক্ত পাথরের দিকে ছুটে যাচ্ছেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, হে আমার জিবরিল আমিন, আমার নবীর হাতটা ধরো আর আগুনের মধ্যে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনটা নিয়ে মুসা নবী বাচ্চা ছেলে পুড়ে দিয়েছিলেন মুখেতে। অনেক অনেক মৌলবি বলে থাকে মুসা নবী তোতলা ছিল। এই কথাটা রেওয়ায়েতটা ভুল কথা, ভুল রেওয়ায়েত। মুসা নবী তোতলা থাকেননি। আগুনটা পুড়েছিলেন, জিভটা পুড়ে গিয়েছিল, মুখটা পুড়েছিল, পরে আবার ভালো হয়ে গেছিল আল্লাহর কুদরতে। মুসা নবী নো ডাউট ফেরাউন বললে, যখনই নো ডাউট হয়ে গেল, মানুষ হতে লাগলো। যখন আল্লাহ নবুয়্যত দান করলেন, শুনেলেন, আহা, যারা বাম্মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, বাপের সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করেন, তারা এখান থেকেই ফিরাউন আর মুসার কাছ থেকে নসিহত পাবেন। আল্লাহ কত দিক দিয়ে নসিহত দিয়েছে, পাগল হয়ে যাবেন। মুসা নবীকে আল্লাহ নবুয়্যত দিলেন। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি কাকে দাওয়াত দেব? আমার আল্লাহ বললেন, তুমি যাও আর ফিরাউনকে দাওয়াত দাও, সে যেন এক আল্লাহর প্রতি বিশ্বাস আনে। আল্লাহ কেমন করে দাওয়াত দেব? সে নিজেকে আল্লাহতে দাবি করেছে, সে নিজেকে আল্লাহ বলছে, কেমন করে সেই বেঈমান নেমক হারামকে দাওয়াত দেব? আল্লাহ বললেন, হে আমার মুসা নবী, শুনে নাও, তুমি দাওয়াত দিবে নম্রতার সঙ্গে, কলু লাইয়িনা। আহা, আল্লাহ মুসাকে শিক্ষা দিচ্ছেন, হে আমার মুসা নবী, কলু লাইয়িনা, তুমি যখন দাওয়াত দেবে নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে। যেহেতু সে তোমাকে বাপের মতো স্নেহ দিয়ে লালিত পালিত করেছে, তার সঙ্গে তুমি বিয়াদবি করো না, খারাপ ভাষা বলো না, বেঈমান বলতে পাবে না, নেমখারাম বলতে পাবে না, গাদ্দার বলতে পাবে না। কলু লাইয়িনা, তুমি তাকে নরম ভাষাতে দাওয়াত দেবে, নরম ভাষায় দাওয়াত দাও। আহা, মুসা নবী নরম ভাষায় দাওয়াত দিয়েছি। যদি একটা আল্লাহ তরহি লোকের জন্য, যে আল্লাহ দাবি করেছে, তার জন্য যদি একজন নবীকে আল্লাহ বলে নম্র ভাষা ব্যবহার করো, আমাদের আব্বারা তো ইমানদার মুমিন, তাদের সঙ্গে কি ভাষা ব্যবহার করা দরকার, আমরা কি ভাষা ব্যবহার করি। আমার ভাই, মাল থাকার জন্যে আমি রমজানুল মুবারকের মাস আসছে, দুটো টিপস দিয়ে যাব, আমরা সবাই মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাল আপনার কি করে টিকবে, মাল দৌলত কি করে থাকে, কি করে নষ্ট হয়। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়ালা তুবাদ্দির তাবদীরা। যাদেরকে মাল দিয়েছি, তোমরা এই হালাল মালকে সব থেকে প্রথমে কাছের মানুষকে তোমরা দান করো। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন
ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, আপনি বলুন, আর তোমরা মাথায় রাখবে, মনে মনে রাখবে, যারা যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় মানে শুনে নাও, আল্লাহর রাস্তায় খরচ করলে নেকি পাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বিশ্বনবী, বলে দাও, আমার বান্দা যখন একটা গুনার কাজ করে আমি আল্লাহ একটাই গুনাহ লিখি, কিন্তু যখন তারা কোন নেকির কাজ করে, একটা নেকির কাজ করলে আমি আল্লাহ তাদের নামে 10টা নেকি লিখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। আমার ভাইরা, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ হালাল মাল দিয়েছে, হালাল রাস্তায় খরচ করুন। শুনে রেখে দেন, কেউ যদি মনে করে আমি ভালো মন্দ খাবো, বিরিয়ানি খান, পোলাও খান, আপনি আরো কিছু খান, ইনশাল্লাহ আল্লাহর কসম আপনার মাল শেষ হবে। কথা বলুন, আপনার মাল শেষ হবে না। কিন্তু কেউ যদি অপব্যয় করে, অপব্যয় মানে শুনে নাও, তুমি যদি লটারির টিকিট কাটো, মদ পান করো, তুমি যদি গান বাজনা করো, মেয়েবাজি করো, তুমি যদি অপব্যবহার করো, আল্লাহ তোমার মালকে কেড়ে নেবে। এবং কোরআনে আল্লাহ বললে তারা হচ্ছে শয়তানের ভাই। তুমি নামাজ পড়ো আর নিজেকে যত ভালো মানুষ মনে করো, তুমি লটারির টিকিট কেটেছো, হারাম কাজ করেছো, আর তুমি হচ্ছ শয়তানের ভাই। তুমি কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ তাদের মালকে কেড়ে নেয়। পৃথিবীতে লক্ষ্য করুন, যারা মনে মনে ভাবছেন আমার আল্লাহ কোরআনে বললেন যারা মালের প্রতি মহব্বত করে তাদেরকে শোনাও, আমার আল্লাহ কোরআনে নকল করলেন, মানুষের জীবন আদর্শ বর্ণনা করলেন। কিছু মানুষের চরিত্র শোনো, তাদের চরিত্র আখলাকটা কেমন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। লোভেতে টিকিট কাটে না, লোভে কাটে না বাবা। যদি পড়ে যায়, তুমি তকদিরকে বিশ্বাস করো না। রুজির মালিক কে বাবা? আল্লাহ। তোমার 1 টাকাও নাই, আল্লাহ যদি রুজি মাপে পৃথিবীর কেউ রুখতে পারবে না। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করলে আর লটারির টিকিট কাটা লাগবে না আপনাকে। ঠিক বলছি না? রুজির মালিক যদি আল্লাহ হয়, এটা যদি বিশ্বাস করেন, আপনাকে আর টিকিট কাটা লাগবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আমরা লটারির টিকিট কাটি লোভেতে। কি করে বড় লোক হব, কি করে আমার 2 টাকা হবে, কি করে আমি পয়সা হব। আমি বলে দিই, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আমি মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক লটারির টিকিট কাটলে সেই লোকটা সমাজের চোখে ভালো না খারাপ? তাড়াতাড়ি বলুন, খারাপ। সে আল্লাহর কাছেও খারাপ, দুনিয়াতেও খারাপ।